আপনারা জানেন আশুরার গুরুত্ব এবং তাৎপর্যের উপরে আমরা গত প্রায় ২০ বছর থেকেই প্রচার করে আসছি। আশুরার গুরুত্ব এবং তাৎপর্য রাব্বুল আলামিনের দয়ায় আমাদের লেখালেখি এবং প্রচারে বিভিন্ন দৈনিকগুলোতেও আশুরার গুরুত্বের উপরে বিভিন্ন আর্টিকেল এবং লেখালেখি হচ্ছে। একসময় মুসলমানদের ধারণা ছিল আশুরা সিয়াদের অনুষ্ঠান। আসলে ধর্ম না জানার কারণে যত সব বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আসলে কি আশুরা শুধু সিয়াদের অনুষ্ঠান? আশুরা তো ছিল রাব্বুল আলামিনের অভিষেকের অনুষ্ঠান। ওইটা সিয়াদের ভাগ্য গেল কিভাবে? আসলে মুসলমানরা ধর্ম সম্বন্ধে এত বেশি গাফেল হয়ে পড়েছে যে খুঁজে বাইর করার সময় নাই আমাদের কোন অনুষ্ঠানে রাব্বুল আলামিন কি নিয়ামত দান করে থাকেন। আশিকে রাসূলেরা সেই রাব্বুল আলামিনের অভিষেকের অনুষ্ঠান আমাদের কাছাকাছি চলে আসছে। যেহেতু আমরা বিশ্ব আশিকে রাসূল সম্মেলন করেছি, সেটার গ্রান এখনও যাচ্ছে না, সেই তাসির এখনও বইতেছে সারা দেশে। কি বইতেছে না? ফলে আমরা নতুন করে আর প্রচার অভিযান চালাচ্ছেন। তবে প্রত্যেকটা আশিকে রাসূলেরই দায়িত্ব হচ্ছে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের দাওয়াত মানুষের কাছে মুখে মুখে পৌঁছায় দেওয়া। আমরা কি দায়িত্ব পালন করতে পারবো? তাহলে আমাদের আল্লাহর অভিষেকের অনুষ্ঠানের আশিকে রাসূল সম্মেলনের দাওয়াত মানুষের ঘরে ঘরে আমাদের পৌঁছায় দিতে হবে। পাশাপাশি আমরা একটা অঙ্গীকার নিয়েছি যে ঘরে ঘরে আশিকে রাসূল বানাবো। তার চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ আশিকে রাসূল না হলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। যে রাহমাতুল লিল আলামিনের বরকতে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের আশিক যদি আমরা হতে না পারি, তাহলে সংসারে, পরিবারে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অশান্তির আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, অন্যান্য নবীর উম্মতের মধ্যে ছিল ৭২ ফেরকা বা দল, আমার উম্মতের মাঝে ৭৩ ফেরকা বা দল হবে। এক দল বেহেশতি আর ৭২ দলই জাহান্নামে। যে ৭২ দল জাহান্নামে হবে, এরাও কি রাসূলের উম্মত? এরা তো রাসূলের উম্মত দাবি করে, এরা দাবিদার উম্মত, প্রকৃত রাসূলের উম্মত নয়।